যারা তোমরা মেডিকেলের প্রস্তুতি নিচ্ছ, হায়ার ম্যাথ যদি তোমাদের ফোর্থ সাবজেক্ট হয়ে থাকে, তাহলে তুমি হায়ার ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগাতে পারো। এবং আমি পার্সোনালি আবার বলছি, পার্সোনালি সাজেস্ট করবো হায়ার ম্যাথ না দাগিয়ে বাংলা ইংলিশ দাগানোর। কারণ তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, টিপিক্যালি তোমাদের মেডিকেলের স্বপ্নটা থাকে অনেক আগে থেকে, অর্থাৎ তোমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পর থেকে জানতে চাই মেডিকেলের জন্য প্রিপারেশন নিব। তাই তুমি ছোটবেলা থেকেই মানে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার থেকে হায়ার ম্যাথকে তুমি ইগনোর করে আসছো কিছুটা হলো, এবং ম্যাথে তুমি দুর্বল টিপিক্যালি। সেই জন্য বাংলা ইংলিশ দাগানো তোমার জন্য সহজ, এবং বাংলা ইংলিশের জন্য তোমার অল্প ইনপুটে অনেক কিছু পড়া হয়ে যায়, ঠিক আছে। এবং তাছাড়া তোমার ইংলিশটা, তুমি তো মেডিকেলের জন্য তোমার ইংলিশ পড়াই লাগতেছে, সুতরাং আমি মনে করি যে ওই ইংলিশ দিয়ে তুমি ভার্সিটি ইংলিশের অনেক কিছু ক্র্যাক করতে পারবা। জাস্ট রিটেন যে পার্টটা আছে সেখানে হচ্ছে তোমাকে নিজের মতো করে বা নিজের ক্রিয়েটিভিটি প্রদর্শন করে কিছু জিনিসপত্র লিখতে হতে পারে। বাট এমসিকিউটা আমার মনে হয় যে মেডিকেলের ইংলিশের পরে আলাদা করে খুব বেশি কিছু দেওয়ার আছে। সুতরাং যদি হায়ার ম্যাথ তোমাদের ফোর্থ সাবজেক্ট হয়, আমার পার্সোনাল ডিসিশন হচ্ছে ভার্সিটিতে তুমি ঢাবিতে যাই তুমি ইংলিশ দাগাও। এখন ভাই তুমি মেডিকেলেও তুমি প্রিপারেশন নিচ্ছ, বাট এদিকে তুমি ঢাবিতে আবার তুমি ট্রিপলি সিএসি চাও, ব্যাপারটা একটু এক্সট্রা হয়ে গেল না ভাইয়া? তাহলে ঢাবিতে আমি যদি বায়োলজি দাগাই, হায়ার ম্যাথ যদি না দাগাই, সেক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাবো না। সেক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো বাদে বাকি সাবজেক্ট পাচ্ছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, বায়োটেকনোলজি, তারপর বোটানি, জুওলজি, তারপর হচ্ছে তোমার ফিশারিজ, তারপরে এই যত সাবজেক্ট আছে এগুলো সব তুমি পাচ্ছ, ঠিক আছে। সো কেন তুমি এই এক্সট্রা প্যারাটা নিবা? যদি পসিবল হয় হায়ার ম্যাথকে এক্সক্লুড করো, পার্সোনাল অপিনিয়ন।